প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর 11তম পর্বে পৃষ্ঠা 163 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে দশম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দশম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 163 পৃষ্ঠার একক কাজ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। একক কাজ, মাথা খাটিয়ে সমস্যাগুলো সমাধান করো। প্রতি ক্ষেত্রেই বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে। এবার আমরা মাথা খাটিয়ে সমস্যাগুলো সমাধান এই জায়গায় যে খালি জায়গায় আছে সেই খালি জায়গায় করব। প্রথমে আমরা ক নাম্বার সমস্যাটার দিকে তাকাবো। ক নাম্বার সমস্যায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যে বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের মধ্যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে ABCD। এই চতুর্ভুজটা হচ্ছে যে বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এই ABCD যে চতুর্ভুজটার প্রত্যেকটা শীর্ষবিন্দু যে বৃত্তটির পরিধির উপর কিন্তু অবস্থান করতেছে। তাই ABCD এই চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবং আমরা আরো খেয়াল করলে এখানে দেখব যে এখানে BAC এই অধিচাপের উপর কিন্তু আমরা এখানে একটা বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি 4x। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি BCD এই উপচাপের উপর দণ্ডায়মান আমরা এখানে একটা বৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি x, আবার একটি কেন্দ্রস্থ কোণ দেখতে পাচ্ছি y। এই তথ্যগুলোর মাধ্যমে তারা আমাদেরকে বলছে যে x ও y এর মান নির্ণয় করো। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা ক নাম্বার সমস্যাটা সমাধান করে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সমাধানটি তোমাদের জন্য করে দিয়েছি। এখানে লিখেছি দেখো BOC, অর্থাৎ BOC এই যে কেন্দ্রস্থ কোণটা সমান যে কোণ BAC, অর্থাৎ যে BAC এখানে এই কেন্দ্রস্থ কোণটা অর্থাৎ BOC এই যে কেন্দ্রস্থ কোণটা সেটা বৃত্তস্থ কোণ BAC এর দ্বিগুণ, সেজন্য এখানে 2 দিয়ে গুণ হবে। অর্থাৎ যে BOC কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ BAC এর দ্বিগুণ। সুতরাং আমরা এবার লিখতে পারি এখানে কেন্দ্রস্থ কোণ যেটা ছিল BOC সেটার নাম ছিল y, সেজন্য আমরা এখানে লিখলাম। সুতরাং y যে এই yটা হচ্ছে যে এই যে বৃত্তস্থ কোণ আছে x, সেই x এর দ্বিগুণ, সেজন্য 2x লিখলাম। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। কারণ আমরা x এর মান নির্ণয়ের মাধ্যমে x এর মান নির্ণয় করার পর এই মানটা যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই তখন আমরা y এর মানটা পেয়ে যাব, কারণ আমাদেরকে প্রশ্নের মধ্যে কিন্তু x ও y এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এবার আমরা বৃত্তস্থ কোণ ABCD একটু খেয়াল করব। এখানে দেখতে পাচ্ছি আমরা যে BAC, অর্থাৎ BAC এই যে কোণটা অর্থাৎ এই যে এ কোণটা, এটার বিপরীত কোণ হচ্ছে যে D কোণ, অর্থাৎ BDC কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণের ক্ষেত্রে জানি কি প্রিয় শিক্ষার্থী, সেটা আমরা আগের ক্লাসে শিখে আসছি প্রিয় শিক্ষার্থীরা, যে বৃত্তস্থ কোণের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে যে 180 ডিগ্রি। সেজন্য আমি লিখেছি যে BAC অর্থাৎ BAC এই কোণটা যোগ BDC অর্থাৎ এই কোণটা, এই দুটো হচ্ছে যে বিপরীত কোণ, দুটোটার যোগফল হচ্ছে কত 180 ডিগ্রি। এখানে আমি লিখে দিয়েছি যেহেতু এ কোণ ও ডি কোণ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, অর্থাৎ যেটা আমি মুখে বলেছি সেই লাইনটা এখানে আমি লিখে দিয়েছি। এবার প্রিয় শিক্ষার্থীরা যে BAC, হ্যাঁ BAC এই কোণটার নাম হচ্ছে যে x, এরপরে প্লাস চিহ্নটা এখানে আসলো। এরপর হচ্ছে কি BDC, অর্থাৎ BDC এই কোণটার নাম হচ্ছে যে 4x, সেজন্য আমি এখানে লিখেছি প্লাস 4x।
ইকুয়াল টু এই যে এখান থেকে 180 ডিগ্রিটা বসলো। এক্স এর সাথে 4x যোগ করলে বা দিয়ে লিখলাম 5x ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে জায়গা যে ছোট জায়গা হওয়ার কারণে প্রিয় শিক্ষার্থীরা আমি লাইনগুলো কিন্তু পাশাপাশি লিখেছি। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারতেছো। তাহলে এবার এক্স ইজ ইকুয়াল টু বের করব, বা এক্স ইজ ইকুয়াল টু এই এক্স এর সাথে 5টা কিন্তু গুণ আকারে আছে, সেটা যখন এই পাশে আসবে তখন ভাগ হবে। কাকে ভাগ হবে? 180 কে ভাগ হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা 180 ভাগ 5 আমি লিখেছি। তাহলে সুতরাং এক্স ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম কত? 180 কে 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 36 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেছি 36 ডিগ্রি। এবার এক্স ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি যেটা আমি পেয়েছি, সেটা আমি এবার কি করব? 1 নং সমীকরণে বসিয়ে দেবো। অর্থাৎ এখানে যে 1 নম্বর সমীকরণটা পেয়েছি সেখানে বসালে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে সেজন্য লিখলাম ওয়াই ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু এক্স এর পরিবর্তে বসালাম যে কত? 36 ডিগ্রি। এই যে 36 ডিগ্রি। সুতরাং ওয়াই ইকুয়াল টু 36 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে আমরা পেলাম 72 ডিগ্রি। তাহলে ওয়াই এর মানটা আমরা পেয়ে গেছি 72 ডিগ্রি। নির্ণীয় মান এক্স ইজ ইকুয়াল টু পেয়েছি কত? 36 ডিগ্রি, আর ওয়াই ইকুয়াল টু এখানে পেয়েছি 72 ডিগ্রি। এই দুটাই হচ্ছে আমাদের আনসার। তাই আমি তোমাদের জন্য এই আনসারটা লিখে দিচ্ছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটাও আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো এবার আরো সামনের দিকে আগাই, অর্থাৎ খ নাম্বার প্রশ্নটা আমরা এবার সমাধান করব। খ নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার প্রশ্নে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এই এক্স এবং ওয়াই এর মান দুটো নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের মধ্যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কিত আছে। এই বৃত্তস্থ চতুর্ভুজের আমরা দেখতে পাচ্ছি যে এক্স মানে এ কোণটার নাম হচ্ছে এক্স কোণ, আর এখানে ডি কোণটার নাম হচ্ছে ওয়াই কোণ, এবং বি কোণটার মান হচ্ছে যে 81 ডিগ্রি, এবং সি কোণের মান হচ্ছে যে 2x, অর্থাৎ সি কোণের নাম হচ্ছে যে 2x। তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে বিপরীত কোণদ্বয়ের যোগফল হচ্ছে যে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে যে বি কোণ এবং ডি কোণ যোগ করলে পেয়ে যাব 180 ডিগ্রি। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা বি কোণের পরিমাণটা এখানে দেওয়া আছে 81 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা 81 ডিগ্রি বিয়োগ করে দিই, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে যে এখানে ডি কোণের মান, অর্থাৎ ওয়াই এর মান। তাহলে আমরা কিন্তু এখানে ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি। এবার বাকি যে দুটা বিপরীত কোণ আছে, এ কোণের বিপরীত সি কোণ এবং সি কোণের বিপরীত হচ্ছে এ কোণ, এই দুটো কোণের যোগফল হচ্ছে যে 180 ডিগ্রি। এই দুটো কোণের মান এখানে দেওয়া আছে এক্স এবং 2x। তাহলে এক্স এবং 2x যোগ করলে আমরা পেয়ে যাই 3x। তাহলে 3x ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি হবে। সেই 180 ডিগ্রিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি চলো দেখে নিই। খ নাম্বার সমস্যার সমাধানটা আমি তোমাদের জন্য করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ এই বি কোণ এবং ডি কোণ যোগ করলে আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল হচ্ছে যে 180 ডিগ্রি। বা এবার বি কোণের মানটা এখানে দেওয়া আছে 81 ডিগ্রি, সেটা আমি বি কোণের পরিবর্তে লিখলাম 81, এরপরে প্লাস দিয়ে ডি কোণের নামটা দেওয়া আছে এখানে ওয়াই, সেই ওয়াইটা লিখলাম ইকুয়াল টু 180 ডিগ্রি। বা ওয়াই ইকুয়াল টু 180 মাইনাস 81, অর্থাৎ পক্ষান্তর করে নিয়েছি। 81টাকে কি করছি? পক্ষান্তর করে নিলাম। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু 180 থেকে 81 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাই 99 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা ওয়াই কোণের মান পেয়েছি কত? 99 ডিগ্রি, অর্থাৎ ওয়াই এর মান পেয়েছি 99 ডিগ্রি। আবার আমরা এখানে সি কোণ এবং এ কোণ এই দুটা কোণ যদি যোগ করি তখনও পাবো কত? 180 ডিগ্রি। তাহলে লিখলাম সেজন্য সি কোণ প্লাস এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা সি কোণের নাম দেওয়া আছে এখানে যত 2x প্লাস, আর এখানে এ কোণের মান দেওয়া আছে x। তাহলে 2x এর সাথে 1 যোগ করলে কত হয়?
সেটা লিখলাম আমরা যে সি কোণের পরিবর্তে 2x প্লাস এ কোণের পরিবর্তে x ইকুয়াল টু 180, আর 2x এবং x যোগ করলে আমরা পেয়ে যাব 3x ইকুয়াল টু 180, বা x ইজ ইকুয়াল টু, এখানে 3টা কিন্তু x এর সাথে গুণাকারে আছে, সেটা এই পাশে যখন আসবে ভাগ হয়ে যাবে, কাকে ভাগ হবে 180 কে ভাগ হবে, 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 60 ডিগ্রি পেয়েছি। তাহলে নির্ণয় মান x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং y ইজ ইকুয়াল টু 99 ডিগ্রি, এটাই হচ্ছে যে আনসার। আমি আনসার হিসেবে এখানে লিখে দিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার প্রশ্নের আনসারটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই, অর্থাৎ গ নাম্বার প্রশ্নের সমস্যাটা সমাধান করে নেব। তাহলে গ নাম্বার প্রশ্নটা আমরা একটু ভালো করে আগে বোঝার চেষ্টা করব কি কি বলেছে আমাদেরকে। প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, যেটা নাম হচ্ছে যে এ বি সি ডি। এই এ বি সি ডি এই চতুর্ভুজটি হচ্ছে যে বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এই বৃত্তটির 4টি শীর্ষবিন্দু এ বি সি ডি বৃত্তের পরিধির উপর অবস্থান করতেছে। এবার এখানে মান দেওয়া আছে যে ডিবিসি ইকুয়াল টু 55 ডিগ্রি, আমরা সেটা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। ডিবিসি অর্থাৎ এই কোণটার পরিমাণ হচ্ছে যে 55 ডিগ্রি, এবং বিএসি কোণ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বিএসি এই কোণটার মান দেওয়া আছে 45 ডিগ্রি হলে, অর্থাৎ দুইটা মান দেওয়া আছে, দুইটা মান হলে আমাদেরকে বের করতে বলছে যে বিসিডি কোণ সমান কত, অর্থাৎ যে বি সি ডি অর্থাৎ এই কোণটার পরিমাণটা কত আমাদেরকে তারা বের করতে বলছে, অর্থাৎ এই বি সি ডি এই কোণটার পরিমাণ আমাদেরকে বের করতে বলেছে। এখন আমরা যদি একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, যে এই সিডি একটা হচ্ছে চাপ, এই চাপের যে উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি যে সি বি ডি এবং সি এ ডি। তাহলে সিবিডি এবং সিএডি এই কোণ দুইটা কিন্তু পরস্পর সমান, এই কোণ দুটো কিন্তু পরস্পর সমান। তাহলে এটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে এই কোণটার পরিমাণও কিন্তু 55 ডিগ্রি হবে, যেহেতু এরা পরস্পর সমান। তখন আমরা এখানে যে কোণ এ আছে, এই কোণ এর মানটা কিন্তু পেয়ে যাব 45 এবং 55 যোগ করে, যে কোণ এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। এখানে যে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি রয়েছে, এই এ বি সি ডি চতুর্ভুজের আমরা কিন্তু এ কোণের মানটা কত পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা? 100 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এই এ কোণের বিপরীত কোণটা হচ্ছে যে সি কোণ, যেটা আমাদেরকে বের করতে হবে, বা অর্থাৎ যে কোণটার মান বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যা, এবং আমরা জানি যে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল হচ্ছে যে 180 ডিগ্রি। তাহলে একটা কোণের মান যদি আমরা 100 ডিগ্রি পেয়ে যাই, তাহলে বাকি কোণটার মান কত হবে? সেই 180 ডিগ্রি থেকে এখানে যে মানটা পেয়েছি সেটা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ এখানে যে 100 পেয়েছি 100 বিয়োগ করে দিলে আমাদের যে কোণটার মান নির্ণয় করতে বলছে সেই কোণটার মান কিন্তু আমরা 80 ডিগ্রি পেয়ে যাব। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সমস্যাটার সমাধান তোমাদের জন্য করে দিয়েছি। আমি লিখেছি সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সিবিডি এবং সিএডি কোণদ্বয় সমান, অর্থাৎ এই যে সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সিবিডি এবং সিএডি এই কোণদ্বয় পরস্পর সমান। সেই জন্য আমি লিখেছি সুতরাং সিএডি কোণ সমান সিবিডি কোণ ইকুয়াল টু 55 ডিগ্রি, অর্থাৎ এই বি কোণের মান যেমন 50 ডিগ্রি, ঠিক একইভাবে এখানে যে সিএডি এই কোণটার মানও কিন্তু 55 ডিগ্রি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি বিএসি এই কোণটার মান কিন্তু 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এবার পুরো এ কোণটার মান বের করব, অর্থাৎ এই কোণটার মান বের করব। তাহলে এ কোণ সমান কি হবে? এখানে দুইটা কোণ আছে, একটা কোণের নাম হচ্ছে কি বিএসি, অর্থাৎ বিএসি এই যে 45 ডিগ্রি এটা, প্লাস আরেকটা কোণ আছে কি সিএডি, তাই লিখেছি প্লাস দিয়ে সিএডি,
ইকুয়াল টু, তাহলে বিএসি কোণের মান কত 45 ডিগ্রি, প্লাস যে সিএডি এই কোণটার মান কত 55 ডিগ্রি। তখন আমরা কত পেয়েছি, দুটোটা যোগ করে 100 ডিগ্রি। কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা, 100 ডিগ্রি। কার মান পেয়েছি, যে এই কোণটার মান পেয়েছি যে 100 ডিগ্রি। এখন আমরা জানি কি, বিপরীত কোণ এ কোণ ও সি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আমরা এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু কত লিখতে পারি, 180 ডিগ্রি লিখতে পারি। তাই লিখলাম, সুতরাং এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এবার এ কোণের মান যেটা পেয়েছি, এই যে এখানে আমরা বের করেছিলাম যে 100 ডিগ্রি, সেটা এখানে লিখলাম, প্লাস এখানে যে সি কোণ, হ্যাঁ এই যে সি কোণ, এই সি কোণটার নাম কি প্রিয় শিক্ষার্থীরা, এই সি কোণটার নাম হচ্ছে যে বিসিডি কোণ। সেজন্য সি কোণের পরিবর্তে লিখলাম বিসিডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা লিখলাম। বা এই বিসিডি কোণটা লিখলাম ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, অর্থাৎ এই 100 ডিগ্রিটা আমরা যে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে। তাহলে 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি চলে গেলে আমরা পেয়ে গেছি কত, 80 ডিগ্রি। সুতরাং বিসিডি যে কোণ, সেই কোণের মান পেয়ে গেছি কত, 80 ডিগ্রি। এটাই হচ্ছে যে আমাদের আনসার। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা, যেটা আমাদেরকে বের করতে বলছে বিসিডি কোণের মান কত, সেটা তোমরা যে বুঝতে পেরেছো, আমরা যে 80 ডিগ্রি পেয়েছি। তাই আমি এখানে আনসার লিখে দিলাম। এখানে জায়গার যে স্বল্পতার কারণে প্রিয় শিক্ষার্থীরা একটু ছোট করে লিখতে হয়েছে, নিশ্চয় তোমরা এটা বুঝতে পারতেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই, অর্থাৎ আমরা এবার ঘ নাম্বার সমস্যাটা সমাধান করব। ঘ নাম্বার সমস্যা কি দিয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা কিন্তু অনেকটা জটিল ভাবে দেওয়া আছে। আমরা এখানে চিত্রটা দেখে কিন্তু বুঝতে পারতেছি যে এই প্রশ্নটা কিন্তু অনেকটা জটিল ভাবে দেওয়া আছে। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব এখানে প্রশ্নটা কি বলেছে। আমাদেরকে নির্ণয় করতে বলেছে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করতে বলছে। এখানে এক্স দেখতে পাচ্ছি, এখানে ওয়াই দেখতে পাচ্ছি, এখানে জেড দেখতে পাচ্ছি। এই এক্স ওয়াই এবং জেড এর মানগুলো নির্ণয় করতে বলছে। এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি খুব ভালো করে একটু খেয়াল করে দেখো, এখানে বিই এই যে ব্যাস, এই ব্যাসের মাধ্যমে বৃত্তটা কিন্তু দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। দুইটা অংশে বিভক্ত হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বি এফ ই যে কোণটা ওয়াই নামে দেওয়া আছে, এই ওয়াই কোণটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা কিন্তু জানি যে অর্ধবৃত্তস্থ কোণ যেটা, সেটার পরিমাণ হচ্ছে কত, এক সমকোণ বা 90 ডিগ্রি। এগুলো কিন্তু আমরা আগে ক্লাসগুলোতে শিখে আসছি প্রিয় শিক্ষার্থীরা, যে অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে যে এক সমকোণ বা 90 ডিগ্রি। সেই হিসাবে এখানে যে ওয়াই কোণটা আছে, সেই ওয়াই কোণের পরিমাণটা হচ্ছে যে 90 ডিগ্রি। এবার আমরা আরেকটু ভালো করে খেয়াল করব এদিকে, এখানে সিডিই এইটা হচ্ছে চাপ। এই চাপের উপর যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি যে যে সিওই, যেটার পরিমাণ হচ্ছে যে 112 ডিগ্রি, এবং বৃত্তস্থ কোণ আমরা দেখতে পাচ্ছি যে সিএই, যেটার মান হচ্ছে যে এক্স। তাহলে আমরা এই এক্স কে যদি দ্বিগুণ করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি কত, কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ বৃত্তস্থ কোণকে দ্বিগুণ করলে কেন্দ্রস্থ কোণের মান পেয়ে যাব 122 ডিগ্রি। তাহলে আমরা 2x সমান যদি 122 ডিগ্রি পাই, তাহলে x এর মানটা কিন্তু এখান থেকে পেয়ে যাই। অর্থাৎ 122 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, সেটা আমরা x এর মান এখান থেকে পেয়ে যাই, অর্থাৎ 61 ডিগ্রি, অর্থাৎ 61 ডিগ্রি আমরা এখান থেকে পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা। নিশ্চয়ই এটা বুঝতে পারতেছো। তাহলে আমরা x এর মান পাবো 61 ডিগ্রি, আর এখানে y এর মান পাবো যে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দুটা মান এখানে অলরেডি কি পেয়ে গেছি বা ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে আমাদের আর বের করতে বাকি আছে কি, জেড এর মানটা। এবার আমরা জেড এর মানটা কিভাবে বের করতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে এ, যে সি, এরপর হচ্ছে ডি এবং ই, এখানে এই চতুর্ভুজটা একটু খেয়াল করি। আমরা জানি কি যে এখানে যে বৃত্তস্থ চতুর্ভুজ এ সি ডি ই এর বিপরীত কোণদ্বয় কিন্তু যোগফল হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। কত ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা, 180 ডিগ্রি। তাহলে যে এক্স কোণ মানে এক্স এর মান এবং জেড এর মান,
দোনোটা যোগ করলে আমরা পাবো কত? 180 ডিগ্রি। আমরা ইতিমধ্যে এক্স এর মানটা পেয়ে গেছি। এক্স এর মান কত পেয়েছিলাম? 61 পেয়েছিলাম। হ্যাঁ, এবার যদি আমরা 180 থেকে 61টা বিয়োগ করে দিই প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেড এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তখন 180 থেকে যদি আমরা যে 61 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 119 অর্থাৎ 119 ডিগ্রি। আমি কিন্তু মুখে মুখে প্রিয় শিক্ষার্থীরা কাজটি বা সমাধানটি দেখে করে দিয়েছি তোমাদের জন্য। এবার চলো আমরা সমাধানটা এখানে যে করতে বলছে এই জায়গায় দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটা y ইকুয়াল টু বি এফ ই ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ যে এই যে y এর মান আমরা 90 ডিগ্রি পেয়েছি। কিভাবে পেয়েছি? কারণ হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে যে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই এখানে যে y এর মানটা আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি। এবার কোণ সি ও ই ইকুয়াল টু 2 ইন্টু কোণ সি এ ই, অর্থাৎ আমাদের যে বৃত্তস্থ কোণ আছে সি এ ই, এই কোণটা হচ্ছে যে যে দুঃখিত, আমি প্রথমে কেন্দ্রস্থ কোণ দিয়ে করব সি ও ই, অর্থাৎ এখানে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে যে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেজন্য লিখেছি কোণ সি ও ই অর্থাৎ কেন্দ্রস্থ কোণ সি ও ই ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ সি এ ই। কারণ কি লিখে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা তাহলে সি ও ই এই কোণের পরিমাণটা কত দেওয়া আছে? 120 ডিগ্রি। সেটা আমি এখানে লিখলাম ইকুয়াল টু 2 ইন্টু সি এ ই, এটার মান দেওয়া আছে এখানে এক্স, সেই জন্য এক্স লিখলাম, বা 2x ইকুয়াল টু 120 ডিগ্রি। অর্থাৎ এটাকে আমরা ডান পক্ষটাকে বাম পক্ষে আনলাম, বাম পক্ষটাকে ডান পক্ষে পরিবর্তন করে নিলাম। তাহলে এবার আমি যদি এক্স এর মান বের করি, যে 122 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসলো? 61। অর্থাৎ 122 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 61 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছি 61 ডিগ্রি। এবার প্রিয় শিক্ষার্থীরা, যে কোণ সিডিই, হ্যাঁ কোণ সিডিই এই কোণটা যোগ কোণ সিএই অর্থাৎ এই কোণটা, অর্থাৎ যে এটা হচ্ছে যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, হ্যাঁ বিপরীত কোণদ্বয়ের যোগফল কত? 180 ডিগ্রি। সেটা লিখে দিয়েছি শিক্ষার্থীরা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। এবার সিডিই অর্থাৎ সিডিই যে কোণটা আমি লিখেছি সেটার নাম কি? জেড, প্লাস চিহ্নটা এখান থেকে আসলো। সিএই যে কোণটা লিখেছি সেই কোণটার নাম হচ্ছে যে এক্স, সেটা এখানে লিখলাম ইকুয়াল টু 180। এবার বা এখানে একটা বা দেয়া যায়, বা দিয়ে লিখতে পারি যে জেড প্লাস এক্স এর মানটা লিখে দিলাম। অর্থাৎ আমরা যে এক্স এর কোণ এখানে পেয়েছি যে 61, এই 61টা এখানে লিখলাম ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার জেড ইকুয়াল টু 180 মাইনাস 61, অর্থাৎ আমরা কি করলাম? পক্ষান্তর করলাম। এবার সুতরাং দিয়ে জেড ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে 61 ডিগ্রি বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 119 ডিগ্রি। তাহলে আমরা মানগুলো পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা, যে নির্ণয় মান এক্স ইকুয়াল টু 61 ডিগ্রি। এরপরে আমরা ওয়াই ইকুয়াল টু পেয়েছি যে এখানে দেখো 90 ডিগ্রি। এরপরে জেড ইকুয়াল টু পেলাম 119 ডিগ্রি। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি। আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝে গেছো। এবার আমরা সর্বশেষ 1 নাম্বার সমাধানটা করে নেব। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 164 পৃষ্ঠার মধ্যে 1 নাম্বার যে সমস্যাটা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এ কোণের মান দেওয়া আছে 2y, বি কোণের মান 2x প্লাস 10, সি কোণের মান হচ্ছে 3x এবং ডি কোণের মান হচ্ছে যে 3y। আর এখানে আমাদেরকে বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য এখানে করে দেখাচ্ছি। আমরা এখানে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি দেখতে পাচ্ছি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি এর এ কোণ প্লাস সি কোণ
অর্থাৎ এ কোণের মানে বিপরীত কোণ হচ্ছে সি কোণ, সি কোণের বিপরীত হচ্ছে এ কোণ। তাহলে এই দুইটা কোণ যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। সেজন্য আমি লিখলাম এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180। এবার এ কোণের মানটা এখানে দেওয়া আছে 2y। এরপর সেজন্য আমি এ কোণের জন্য লিখলাম 2y, এরপরে প্লাস সি কোণের জন্য দেওয়া আছে এখানে 3x, সেজন্য 3x লিখলাম ইকুয়াল টু 180। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার এই যে বৃত্তস্থ যে চতুর্ভুজটা দেওয়া আছে এটার আবার বিপরীত কোণ দেওয়া আছে বি কোণ এবং ডি কোণ। তাহলে বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং আমরা বি কোণের পরিবর্তে লিখলাম 2x প্লাস 10, যেটা এখানে দেওয়া আছে ডিগ্রি, প্লাস এখানে যে ডি কোণের মানটা দেওয়া আছে 3y, সেজন্য 3y লিখলাম প্লাস চিহ্ন দিয়ে ইকুয়াল টু 180 ডিগ্রি। বা এখানে 2x লিখলাম, এরপরে প্লাস দিয়ে 3y লিখলাম, এরপরে এই যে 10 ডিগ্রিটা আছে সেটা এই যে পক্ষান্তর করে দিলাম। তাহলে এটা 180 মাইনাস 10 ডিগ্রি হলো। সুতরাং 2x প্লাস 3y ইকুয়াল টু 180 থেকে 10 বিয়োগ করে দিলে আর থাকে 170 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে দুইটা সমীকরণ পেয়েছি, একটা 1 নাম্বার, একটা হচ্ছে যে 2 নাম্বার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করো এখানে। এবার 1 নংকে 3 দ্বারা গুণ করব এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে 1 নং এর 3 দ্বারা গুণফল থেকে 2 নং এর যে 2 দ্বারা গুণফল বিয়োগ করব। সেই জন্য আমি লিখলাম 1 নং সমীকরণ ইন্টু 3 মাইনাস 2 নং সমীকরণ ইন্টু 2 করে পাই, অর্থাৎ বিয়োগ করে পাই। এবার আমি যদি 1 নং সমীকরণকে যে 3 দ্বারা গুণ করি, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী যে আমি যদি 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি তাহলে 3 2 যা 6y প্লাস 3 3 যা 9x ইকুয়াল টু 180 কে 3 দিয়ে গুণ করলে 540। এরপরে 2 নং যে সমীকরণ আছে সেটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 2 যা 4x প্লাস এখানে 2 3 যা 6y ইকুয়াল টু 170 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি পাবো 340। এবার বিয়োগ করলে আমরা জানি যে নিচের যে রাশিটা থাকে সেটার প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যে এই এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এবার দেখো প্লাস 6y মাইনাস 6y কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেছে। এবার দেখো এখানে 9x আছে মাইনাস এখানে 4xটা বসলো। এরপরে উপরে দেখো 540 মাইনাস 340, যেটা আমি যে এখানে লিখেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 9x মাইনাস 4x ইকুয়াল টু যে 540 ডিগ্রি মাইনাস 340, যেটা আমি এখানে পেয়েছি সেটা এখানে লিখেছি। অর্থাৎ যে এখানে জায়গা সংকুলনের কারণে আমি এটা লিখে ফেলছি এভাবে। বা এবার 9x থেকে 4x বিয়োগ করে দিলে 5x ইকুয়াল টু 540 ডিগ্রি থেকে 340 ডিগ্রি বিয়োগ করলে আর পেয়েছি 200 ডিগ্রি। বা x ইজ ইকুয়াল টু এখানে এক্সটার সাথে 5 কিন্তু গুণাকার আছে, সেটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। কাকে ভাগ হবে? 200 কে ভাগ হবে, তাই 200 ডিভাইড বাই 5। সুতরাং x ইকুয়াল টু 200 কে 5 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 40 ডিগ্রি। তাহলে x এর মানটা পেয়ে গেছি কত? 40 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 40 ডিগ্রি 1 নং সমীকরণে বসিয়ে পাই। অর্থাৎ এই 1 নং সমীকরণের মধ্যে যে x এর পরিবর্তে 40 বসাবো। 40 বসিয়ে পাচ্ছি দেখো যে 2y টা বসলো এখানে, এরপরে প্লাস চিহ্নটা বসলো, এরপরে 3 ইন্টু x এর পরিবর্তে এখানে 40 ডিগ্রিটা বসালাম ইকুয়াল টু যে এখানে 180 আছে সেটা বসালাম। বা দেখো প্রিয় শিক্ষার্থীরা 2y ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এইটা 40 এবং 3 এর গুণফল সেটা হচ্ছে 120, সেটা এখানে প্লাস চিহ্ন দিয়ে আছে, সেটা পক্ষান্তর হলে মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে মাইনাস 120 ডিগ্রি লিখলাম। বা এখানে 2y ইকুয়াল টু যে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাই যে y ইকুয়াল টু 60 ডিগ্রি। নিশ্চয়ই এটা তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। এবার y ইকুয়াল টু কি হবে? এই y দিয়ে y এর যে পাশে 2 আছে, হ্যাঁ, অর্থাৎ 2 যে সহগ আছে এই 2 দিয়ে 60 কে ভাগ করব। তাহলে 2 দিয়ে 60 কে ভাগ করলে কত পাই? y ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে y এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা প্রথমে কিন্তু x এর মান পেয়েছিলাম, নিশ্চয় তোমাদের এটা মনে আছে যে এখানে x ইকুয়াল টু 40 ডিগ্রি পেয়েছি এবং এখানে y ইকুয়াল টু কত পেয়েছি? 30 ডিগ্রি। তাহলে নির্ণয় মান x ইকুয়াল টু 40 ডিগ্রি, y ইকুয়াল টু 30 ডিগ্রি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো।
যেহেতু সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, তাই আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 164 পৃষ্ঠার ত্রিভুজের পরিবৃত্ত সার্কাম অফ এ ট্রায়াঙ্গেল এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।